চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা ঘিরে এবার বিরোধে জড়িয়েছেন পরিচালক হাসান জাহাঙ্গীর এবং চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানির প্রকাশিত এক ভিডিওতে একটি অডিও ক্লিপ শোনা যায়, যেখানে চিত্রনায়িকা মৌসুমী বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ একটি নাটক ছিল, বড় হয়ে যাওয়ায় সেটি টেলিফিল্ম হিসেবে চালানোর কথা জানায়। সেটা কিভাবে সিনেমা হয়ে গেল বুঝতেই পারছি না। এই ঘটনার জেরে বিষয়টি তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ওমর সানি নির্মাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তবে এবার পাল্টা অভিযোগ তুলেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। গণমাধ্যমে তিনি বলেন, মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানি। মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার সমিতি সহ সবগুলো পক্ষ অনুমোদন ও অনুমতি দিয়েছে। সবাই হলে গেলে দেখবে এটা সিনেমা না ওয়েব সিরিজ। তাছাড়া তিনি আরও বলেন, সানি ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেছেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে। এদিকে হাসান জাহাঙ্গীর আরও জানিয়েছেন, ওমর সানির বিরুদ্ধে মানহানির মামলাও করবেন। তার কথায়, তিনি আমাকে হুমকি দিচ্ছেন। সানি ভাইয়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। 3 কোটি টাকা খরচ হয়েছে আমার, তার কারণে যদি কেউ সিনেমা না নেয়, আমি তার বিরুদ্ধে 6 কোটি টাকার মানহানি মামলা করব।